আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একদম সাত সকালে রান্নাঘর থেকে চলে এলাম আমি সিলভিয়া। আজ সকালের নাস্তায় ছিল ডিম আর ছিল একটা করে পরোটা। আমি কিন্তু হাফ খেয়েছি। তো সেগুলাই আজকে দেখাচ্ছি আজকের ভিডিওতে ছোট, ছোট করে কিছু ক্লিপ তুলে রেখেছি। তো নাস্তা করলাম আর কি, কি করলাম চলুন দেখে নেওয়া যায় এক, এক করে। প্রথমেই আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা ডিম পোস্ট করে নিয়েছি। কারণ আজকে আমাদের বাসার কর্তার কথা ছিল যে সে আজকে শুধু ডিমই খাবে সকালে। তো তার জন্য এই যে একটা ডিম পোস্ট করে নিলাম। কিন্তু শেষ পর্যন্ত তার আর এই ডিমটা খাওয়া হয় নাই। আসলে বলে না যে যার বরাতে যেটা থাকে না তার সেটা কখনোই হয় না। সকালবেলা রান্নাঘরে এসে ঝটপট করে ২ টা মাত্র ২ টা পরোটা ভেজে নিয়েছি আজকে। একটা আমার ছোট মেয়ের জন্যে। ও পরোটা খাবে ডিম দিয়ে তাই। আর ৩ জনের জন্য ৩ টা ডিম পোস্ট করেছিলাম। আর সাথে ছিল আর একটা পরোটা। তো ওই একটা পরোটাকেই আমরা দুজনে হাফ করে খেয়েছি। আজকে যে মাত্র ২ টা পরোটা বানিয়েছি, আমার বাসায় আটা নাই এমনটা কিন্তু না। আজকে আমাদের চিন্তা ছিল সকাল থেকেই কার্বোহাইড্রেটটা কমিয়ে দেব। প্রোটিনের পরিমাণ বাড়িয়ে দেব আমাদের ডায়েটে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত আমরা কিন্তু কার্বোহাইড্রেট কিছুটা খেয়েই নিলাম। আসলে অভ্যস্ত আমরা আসলে ভাত খেয়েই অভ্যস্ত। হঠাৎ করেই যদি কার্বোহাইড্রেটটা আমাদের মিল থেকে মাইনাস করে দেয় তাহলে তো আমাদের আসলে বাঁচা কঠিন। তো একটু, একটু করে চেষ্টা করতে থাকি। তো আমি এখন ২ টা পরোটা ভেজে নিচ্ছি। পরোটাগুলোও বানিয়েছি একেবারে আব্রো-থাব্রো করে। এটা প্রপার কোনো পরোটাই হয় নাই। এটা আসলে রুটি বেলে রুটিটাকে তেলে ভেজে নিয়েছি। এটাই আমি পরোটা বলছি। কারণ শুধু যদি রুটি করতাম তাহলে ছোট মেয়ে একদমই খাইতে চাইতো না। যে একটু তেল দিয়ে দিয়েছি, ক্রিস্পি হয়েছে এটাই ও পছন্দ করে খেয়েছে। তারপরও খাবার সময় কত বাহানা। তা একটা পরোটা ভেজে একটা ডিম পোস্ট দিয়ে তাকে আমি নাস্তাটা দিয়ে এসেছি। আর আরেকটা পরোটা ভেজে নিচ্ছি। এই পরোটা যে এত বড় হয়েছে অনায়াসেই দুজন ভাগ করে খাওয়াই যায় আর পেটটাও কিন্তু ভরেই যায়। আসলে আমাদের ক্ষুধা নিবারণের জন্য বা বেঁচে থাকার জন্য খাওয়ার যদি উদ্দেশ্য হয় তাহলে অনেক বেশি খাবারের প্রয়োজন হয়। অল্প খাবারেও কিন্তু একদম সুস্থভাবে বেঁচে থাকা যায়। তো এই যে ছোট্ট বুড়ি আমাদের পরোটা আর ডিম খাচ্ছে। তো আমি যখন ভিডিও নিয়েছিলাম তখন ও আমাকে বলছিল, "মা তুমি কি আমাকে পুরাটা ভিডিও করছো? আমাকে কি দেখা যাবে?" ও চাচ্ছিল না যে ওকে দেখা যাক। আর এটা হচ্ছে আমার নাস্তা। আর এটা হচ্ছে আমার সেই হাফ পরোটা। তো আমি এখন নাস্তা করব। নাস্তা করছি আর দুজনে গল্প করছি। গল্প করতে, করতে আসলে অনেকক্ষণ ধরে এই এতটুকু খাবার খেয়েছি তা প্রায় ০.৫ ঘন্টা হবে। ০.৫ ঘন্টা ধরে খাবার খেয়েছি, গল্প করেছি। আজকের সকালটা অনেক সুন্দর। এভাবে ডাইনিং এ বসে আমাদের আসলে গল্প করে খাওয়াটা হয়ই না। কারণ আমিও সকালবেলা অনেক ব্যস্ত থাকি বাচ্চাদের স্কুলে যাওয়া নিয়ে। আর সেও ব্যস্ত থাকে তার অফিসে যাওয়ায়। তো এই যে আজকে ছুটির দিন বিধায় আমাদের একটু লং টাইম নিয়ে টেবিলে বসে নাস্তা করার সাথে, সাথে গল্পটাও করা হয়ে গেল। আর এই যে ডিমটা কিন্তু আমি তার জন্যই পোস্ট করেছিলাম। তো নাস্তা করে আমরা টেবিলেই বসে আছি অনেকক্ষণ। এর মধ্যে মনে হলো যে একটু নাটস খাই। তো বাদাম-টাদাম খেয়েছি। আর এটা হচ্ছে একেবারে রাতের একটু সিন নিয়েছি কারণ সকালে নাস্তার পরে যখন ওর বাবা অফিসে চলে যায় তার কিছুক্ষণ পর আমি আর আমার ছোট মেয়ে চলে গিয়েছিলাম আমার মায়ের বাসায়। তো সেখান থেকে ফেরার সময় এই ভিডিওটুকু করেছিলাম। আর এটা হচ্ছে বাসায় এসে আমি পানি ফুটানোর জন্য চুলায় দিয়ে দিয়েছি। তো এখন আমার আবার রাতের খাবারের কিছুটা আয়োজন করতে হবে। কারণ রাতে তো সে সবজি খাবে। দুপুরে ভাত খেয়েছে। তো এইজন্যে আমি চলে এসেছি রাতের সবজি কাটাকুটি করতে। আর কিভাবে আজকের দিনটা যে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। এই যে বিভিন্ন রকম সবজি দিয়ে আমি যে মিক্সড সবজি করে নিয়েছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।